যদি সরকারি দলের উপর তাদের আস্থা না থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও কাজ হবে না, সংসদ দিয়েও কাজ হবে না। কিন্তু জুলাই জাতীয় সনদ যেটা, সেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে। অক্ষর অক্ষর মানে কি, যেখানে যেখানে তাদের দ্বিমত আছে ওইগুলো বাদ দিয়ে যেখানে একমত হয়েছে সেগুলো অন্যদের সঙ্গে আলাপ করে তারা বাস্তবায়ন করবে। এই সরকার এরকমই একজনের ক্ষমতা ব্যবহার করে জনগণের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ কাজ করে এবং রাষ্ট্রটাকে তারা ফ্যাসিবাদী কাঠামোর দিকে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ দেখায়, তার ফলাফল ৫ বছর পরে নির্বাচনে জনগণ দিয়ে দিবে। যখন আপনি জনগণের হাতে তার জবাব দেওয়ার ক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছেন, তার মানে আপনার 50%-এর বেশি সংস্কার শুধুই একটা জায়গায় হয়ে যাচ্ছে। না, সেটা একটা শান্ত। আপনাকে যদি এই প্রশ্নটা দিয়েই শুরু করি যে ওনারা যেটা বলছেন, ওনারা হয়তো এই কমিটিতে থাকতে চান না। জামায়াত ইসলামের সাথে তারাও আছেন, তো তারা জামায়াত ইসলাম যেহেতু আগেই প্রত্যাখ্যান করেছে এবং তারা জোট সঙ্গী হিসেবে হয়তো তারাও থাকবেন না। না, আমাদের দাবি এটা, আমাদের রাজনীতির, আমরা তো গণপরিষদ চেয়েছিলাম। আচ্ছা, সেটা যেহেতু সেই জায়গায় তো বিতর্ক সুযোগ আগে থেকেই ছিল, সেই পুরনো প্রশ্ন আবার ফিরে আনা যায়। এখন সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সম্ভাবনা কি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের বিতর্ক শুরুতেই নষ্ট হচ্ছে কিনা? এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তবে শেষ পর্যন্ত সেটা নষ্ট হবে না মনে হয়। কারণ বিরোধী দলও সেটা বিবেচনায় নিবে, সরকারও বিবেচনায় নিবে। এখানে কিছু ইগোয়েস্টিক বিষয় প্রধান হয়ে দাঁড়িয়েছে। এনসিপি তারা চেয়েছিল গণপরিষদ যখন অন্য রাজনৈতিক শক্তি যারা আছে তারা রাজি না, বিশেষ করে বিএনপি, এবং এটা শেষ পর্যন্ত ফুলফিল করা গেল না, তখন এনসিপিকে তুষ্ট করবার জন্য একটা পরিষদ শব্দটা রাখা প্রয়োজন মনে করে সরকার একটা সংস্কার বাস্তবায়ন পরিষদ করলো, যেটা তারা সংসদের একটা দ্বৈত সত্তা বানিয়ে ফেললো। একই সদস্য যারা নির্বাচিত হয়েছে জনগণের ভোটে এমপি হওয়ার জন্য জাতীয় সংসদে যাবে, সেই একই ব্যক্তি তারা শপথ নিয়ে সংস্কার বাস্তবায়ন পরিষদের হবে। এখন পার্থক্যটা কি হতো বা কি হবে সংস্কার বাস্তবায়ন পরিষদ হলে, যেটা একটু হিন্টস দিয়েছে। কারণ আমি এই জাতীয় কথা আগেও আতিক মুজাহিদের সঙ্গে বসেও এই ডিবেটটা করেছি, যে যদি এরকম হয় যে আজকে যে 17 জনের যে কমিটিটা করার কথা বিএনপি প্রস্তাব করলো, যে তাদের 12 জন এবং পার্সেন্টেজ হিসেবে 5 জন বিরোধী জোটের আসে, তাদের 5 জন সদস্য চেয়েছে, এবং বিএনপির 12 জনের মধ্যে 7 জন বিএনপির, 5 জন তাদের শরিক দলের নিয়েছে। সেখানে এরা প্রাথমিকভাবে যে 48টা সংশোধনী, এটা সংস্কার হলেও বলেছে সংশোধনীর মাধ্যমে সংস্কার। মূল হেডলাইন কিন্তু এইটা, আপনার এই যে গণভোটে বলেন বা ইয়েতে জুলাই সনদে বলেন, বলা আছে যে 48টা যতগুলো সংস্কার প্রস্তাব আছে তার মধ্যে প্রথম 48টা সংবিধান সংক্রান্ত, সেটা বলছে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। এই 48টার বিষয়ে তারা ধরেন আলাপ করলো এই 15 জন মিলে। এইখানে তারা আলাপ আলোচনা করে এটার ফরম্যাট কি হবে, কিভাবে করা যায়, করার পরে তো আলটিমেটলি জাতীয় সংসদে যেতে হবে। জাতীয় সংসদ ছাড়া তো আর সংবিধান পরিবর্তন হয় না, হবে না। তাহলে জাতীয় সংসদ সেটাকে পরিবর্তনের, আবার জাতীয় সংসদও কিন্তু আলোচনা হবে, অন্য সদস্যরা আলোচনা করবেন। এদিকে যদি জাতীয় সংস্কার বাস্তবায়ন পরিষদ হতো, সেই পরিষদে কি হতো, এইখানে এই বিশেষ কমিটির ব্যাপারটা থাকতো না। ধরেন ওই জাতীয় সংসদের সদস্যরা এইরকমভাবেই তারা এই 300-350 জনই তারা বসবেন, বসে তারা আলাপ আলোচনা করবেন এই 48টা বিধান নিয়ে, প্রথমে যে সংবিধান সংশোধন। সেইখানেও সরকারি দলের যেহেতু 2/3 মেজরিটি আছে, তাদের যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি কনভিন্সড না হয়, তাহলে ওই বাস্তবায়ন পরিষদও কিন্তু তারা 2/3 থাকতো, চাইলেই এরা সবকিছু বাস্তবায়ন করে ফেলতে পারতো না। এই প্রশ্নটা তারা তুলছেন যে এটা কি কথার কথা না, এটা কি লোক দেখানো না? না, পারতো না। ফলে আমি বলি, যদি সরকারি দলের উপর তাদের আস্থা না থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও কাজ হবে না, সংসদ দিয়েও কাজ হবে না। আর যদি আস্থা থাকে তাহলে বাস্তবায়ন পরিষদ দিয়েও যা অ্যাচিভ হতো, এই বিশেষ কমিটির মাধ্যমে আলোচনা করে সংসদে গিয়েও সেটা অ্যাচিভ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি শেষ করে দেই, বিএনপির কাছ থেকে আদায় করবার জন্য একটা বিশেষ দিক কিন্তু আছে। সেটা হলো বিএনপি বারবার বলছে যে গণভোট নিয়ে তাদের আপত্তির জায়গাটা তারা ক্লিয়ার করেছে, যে তাদের নোট অফ ডিসেন্ট না দিয়ে
প্রতারণামূলক চালাকির মাধ্যমে তাদের বাধ্য করা হয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদ যেটা, সেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে। অক্ষর অক্ষর মানে কি, যেখানে যেখানে তাদের দ্বিমত আছে ওগুলো বাদ দিয়ে যেখানে একমত হয়েছে সেগুলো অন্যদের সঙ্গে আলাপ করে তারা বাস্তবায়ন করবে। এখন এই কমিটি যদি ওইখানে স্টিক করে যে তোমরা যেগুলো একমত হয়েছো, মেজরিটিতেই তো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, সংসদও সেটা বলবে, এবং সেটা না করলেও প্রতিটা পয়েন্ট ধরে জনগণের কাছে তারা বিচার দিতে পারবে যে এই যে বিএনপি বলছে অক্ষর অক্ষরে পালন করবে, করছে না, ফলে বিএনপি আনপপুলার হবে, তারা জনগণের তোপের মুখে পড়বে। তাহলে ওইখানে অসুবিধাটা কোথায়? বরং ওরা ঝামেলা যেটা পড়বে বিরোধী দল বিএনপি, আমি যতদূর এই বিএনপিকে বুঝতে পারছি এবং তাদের চিনি, বিএনপি যা যা ওয়াদা করেছে পর্যায়ক্রমে তারা বাস্তবায়ন করবে। তারা এই বিশেষ কমিটিতে না গেলেও তারা তাদের সুপারিশ ক্রমে সংসদে তুলে জুলাই সনদের এইটা সংশোধন করবে তারা। তখন এরা এই সংশোধনের বাইরে থেকে যাবে যে যা যা সংস্কার সব বিএনপি করবে। আচ্ছা, আপনি মনে করেন যে বিএনপি স্লোলি হইলেও এই বাস্তব মানে সংস্কারগুলো সে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা বাস্তবায়ন করে তাহলে সেইটা কি, এই যে আতিক মুজাহিদ যে বিষয়টা তুললো, যিনি দলের প্রধান, ধরেন যিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি তার হাতেই সর্বময় ক্ষমতা, এই জায়গাটা থেকে বিএনপি কি সরবে? যে যদি জুলাই সনদে যেই সব বিষয়ে একমত হয়েছে বিএনপি, সেগুলো বাস্তবায়ন হইলে তো একজনের হাতেই সব ক্ষমতা সেটা থাকছে না, কারণ ওইখানে তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর প্রস্তাব আছে, ওইখানে তো দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেই প্রস্তাব আছে, ওইখানে তো বিভিন্ন সাংবিধানিক রিফর্মের বিষয়ে প্রস্তাব আছে। সুতরাং ওই সংস্কারগুলো হলে একজনের হাতেই সব ক্ষমতা থাকবে কি করে? আর যদি একজন সেখানে তারপরে যে ক্ষমতাটাই আছে সেটা যদি মিসইউজ করে, তাহলে এই দেশে যেহেতু পরবর্তী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই বিষয়ে সবাই একমত এবং এটা সংবিধান সংশোধন তো হচ্ছে, সেই ক্ষেত্রে জনগণই তো তার জবাব দিবে। সেটা তো আরো এদের জন্য ভালো যে এরা রাজনীতি করবে। যদি এই সরকার এরকমই একজনের ক্ষমতা ব্যবহার করে জনগণের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ কাজ করে এবং রাষ্ট্রটাকে তারা ফ্যাসিবাদী কাঠামোর দিকে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ দেখায়, তার ফলাফল 5 বছর পরে নির্বাচনে জনগণ দিয়ে দিবে। যখন আপনি জনগণের হাতে তার জবাব দেওয়ার ক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছেন, তার মানে আপনার 50%-এর বেশি সংস্কার শুধুই একটা জায়গায় হয়ে যাচ্ছে না, সেই জবাব একটা জায়গায়, সেই ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হলে তো সেই বিষয়টা আবার সামনে আসে, সেই গণভোট কোথায়? এখানে তো জনগণের মতামত প্রকাশ। গণভোট আর জাতীয় নির্বাচন এক জিনিস না। জাতীয় নির্বাচনে এই যে এইখানে আপনার এই সংসদেই পাস হবে, যেই প্রস্তাবনা আগে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে মানুষ যখন ভোট দিবে তখন তার পছন্দের বাক্সে পছন্দের প্রার্থীকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে পারে। এই নজির অতীতে আছে বাংলাদেশে। সেটা আরো কোথায় কোথায় ত্রুটি ছিল সেটা এবার আরো আলাপ আলোচনা করে সংশোধন করা হবে। কিছু রিফর্ম তো হবেই, প্রধান কে হবে, সদস্য কারা হবে, সেক্ষেত্রে জনগণ 5 বছর পরে জবাব দেওয়ার যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগ পেলে কি হাসিনা 16 বছর থাকতে পারতো? ফ্যাসিবাদ কায়েম হতো? ফ্যাসিবাদ হবার জন্য তো ন্যূনতম একটা সময় লাগে, সেই সময় জনগণ কাউকে দিবে না তো।